আসসালামু আলাইকুম। তারা কৃষি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি হচ্ছে ড্রাগন ফল গাছের যত্ন কিভাবে নেবেন সেটি সম্পর্কে। আপনার ড্রাগন গাছে গাছ ভর্তি অনেক ডালপালা রয়েছে, কিন্তু অনেক দিন হয়েছে লাগিয়েছেন, কিন্তু ফুলও আসে না, ফলও তেমন হচ্ছে না, অথবা ফুল আসার পরে তা অল্প সময়ের মধ্যে ঝরে যাচ্ছে। এরকম হলেই আপনার ভিডিওটি আজকের জন্য। বন্ধুরা, ড্রাগন ফল গাছ দেখতে যতটা সহজ, ভালো ফলন পেতে হলে এর পরিচর্যা করাটা ঠিক ততটাই কিন্তু কঠিন। সঠিক মাটি, পর্যাপ্ত রোদ, পানি, সার, ডাল ছাঁটাই এবং ফুলের সময় বিশেষ যত্ন, এই বিষয়গুলো যদি আপনি ঠিকঠাক রাখেন তাহলে আপনার ড্রাগন গাছ থেকে ফল পাওয়া সম্ভব। তাই আপনার ভিডিওটি আজকে পুরোটাই দেখুন, টানবেন না বা স্কিপ করবেন না। ড্রাগন ফল গাছের সঠিক যত্ন কিভাবে করবেন, কতটুকু পানি লাগবে, কখন সার দিবেন, কিভাবে ডাল ছাঁটাই করবেন এবং ফুল ও ফল ধরে রাখার জন্য কি কি করবেন সেগুলো জানাচ্ছি এই ভিডিওতে। বন্ধুরা, প্রথমেই আমি আসি জায়গা নির্বাচনের বিষয়ে। ড্রাগন ফল মূলত উষ্ণ এবং রৌদ্র প্রিয় একটি উদ্ভিদ, তাই এমন জায়গায় গাছ রাখতে হবে যেখানে দিনের বেশিরভাগ সময় পর্যাপ্ত সূর্যের আলো পায়। ছাদে চাষ করলে খোলা জায়গা বেছে নেবেন, তবে শুধু রোদ পেলেই হবে না, গাছের চারপাশে যেন পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে সেটি নিশ্চিত করতে হবে। খুব ঘন করে অনেকগুলো গাছ লাগালে আলো বাতাস কমে যেতে পারে এবং রোগের ঝুঁকিও বাড়তে পারে। আপনি যদি ছাদে ড্রাগনের ফল চাষ করেন তাহলে বড় টব, ড্রাম অথবা কংক্রিটের বেড এইগুলোর ব্যবস্থা করবেন। ড্রাগন ফলের গাছ বহু বছর বেঁচে থাকে, তাই শুরুতেই শক্ত এবং উপযুক্ত পাত্র নির্বাচন করতে হবে। পাত্রের নিচে অবশ্যই ড্রেনেজ ব্যবস্থা থাকতে হবে, কারণ অতিরিক্ত পানি থাকলে কিন্তু গাছ পচে যেতে পারে। এবার আসি মাটি কেমন হবে। ড্রাগন গাছের বৃদ্ধির জন্য মাটি হতে হবে ঝুরঝুরে এবং পানি নিষ্কাশনযোগ্য। মাটির সঙ্গে পচা গোবর, কম্পোস্ট বা অন্য ভালোভাবে পচা জৈব সার ব্যবহার করতে পারেন। এর সঙ্গে প্রয়োজন অনুযায়ী বালি, কোকোপিটের মতো উপাদান মিশিয়ে মাটি গঠন উন্নত করতে হবে। তবে মনে রাখবেন, তাজা গোবর বা অপরিপক্ক জৈব সার সরাসরি গোড়ায় দিবেন না, তাহলে সেটি গাছের জন্য ক্ষতিকর হবে। ড্রাগন ফল গাছের যত্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে আপনার নিয়মিত পানি দিতে হবে, তবে গরমের সময় বেশি বেশি পানি দিলেও আপনার যখন বৃষ্টি তখন কিন্তু পানি দেওয়া যাবে না। বন্ধুরা, মাটির উপরিভাগ শুকিয়ে গেলে প্রয়োজন অনুযায়ী পানি দিন। আর বর্ষাকালে যদি নিয়মিত বৃষ্টি হয় তাহলে অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন নেই। আর পাত্রে যদি পানি জমে থাকে তবে সেটি অবশ্যই নিষ্কাশনের ব্যবস্থা দ্রুত করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো ডাল ছাঁটাই করা। ড্রাগন ফল গাছের যদি একেবারে নিজের মতো বাড়তে দেওয়া হয় তাহলে অনেকগুলো ডালপালা বাড়বে ঠিকই, কিন্তু ফল পাওয়া যাবে না। এতে বাতাস চলাচলও বেশি ভালোভাবে করতে পারে না, তাই প্রয়োজন অনুযায়ী দুর্বল, রোগাক্রান্ত, শুকনো, অতিরিক্ত ঘন ডালগুলো ছাঁটাই করে ফেলবেন। অতিরিক্ত আবার করবেন না যাতে গাছ দুর্বল হয়ে যায়। মূল কাঠামো শক্ত ডাল রেখে আশপাশের যেই দুর্বল ডালগুলো রয়েছে সেগুলো আপনি ছাঁটাই করুন। আরেকটা বিষয় হচ্ছে, ড্রাগন ফল গাছ লতার মতো, এটি কিন্তু ক্যাকটাস জাতীয় একটি উদ্ভিদ, তাই এর জন্য শক্ত সাপোর্ট প্রয়োজন হয়। বাঁশ, কংক্রিটের খুঁটি বা উপযুক্ত অন্য কোনো শক্ত কাঠামো ব্যবহার করবেন। গাছ যখন বড় হবে তখন ডালগুলো সাপোর্টের উপর সুন্দরভাবে ছড়িয়ে দিবেন। সাপোর্ট দুর্বল হলে গাছের ওজন এবং বাতাসের কারণে ভেঙে যেতে পারে। বন্ধুরা, এবার আসি সারের ব্যবস্থাপনা। ড্রাগন ফল গাছে শুধু একটি নির্দিষ্ট সার ব্যবহার না করে গাছের বয়স, বৃদ্ধি এবং ফলের
পুষ্টি অনুযায়ী আপনাকে সার দিতে হবে। সেক্ষেত্রে আপনি জৈব সার, প্রয়োজনীয় পুষ্টির সার ব্যবহার করতে পারেন। ফুল ও ফলের সময় পুষ্টির চাহিদা পরিবর্তিত হয়, এ সময় সুষম সারের ব্যবস্থা করতে পারেন। তবে বেশি সার দিলে বেশি ফল পাবে এরকম ধারণা ঠিক নয়, অতিরিক্ত সার গাছের জন্য ক্ষতিও হয়। বন্ধুরা, ড্রাগন ফল গাছে ফুল আসে কিন্তু আপনার ফল ঝরে যাচ্ছে বা ফুলই ঝরে যাচ্ছে, কি করবেন? ফুল আসার সময় গাছে পানি, পুষ্টি, পরিবেশের দিকে বিশেষ নজর দিবেন। ফুলে যেন পানি জমে না থাকে, গাছের চারপাশে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখবেন। অনেক ড্রাগন ফলের জাতের ক্ষেত্রে পরাগায়নের বিষয়টি গুরুত্বপূর্ণ। যদি প্রাকৃতিক পরাগায়ন পর্যাপ্ত না হয় তাহলে আপনাকে জাতভেদে হাতে পরাগায়নের প্রয়োজন হতে পারে। সাধারণত ফুল ফোটার সময় তাতে বৈশিষ্ট্য অনুযায়ী হাতে পরাগায়ন করা হয়, তাই সেটি করতে পারেন। আবার হচ্ছে পোকামাকড় ও রোগ থেকে সুরক্ষা। গাছের কাণ্ড বা ডালের অস্বাভাবিক দাগ, পচন, নরম জায়গা এরকম হলে আপনি দ্রুত ব্যবস্থা নিতে হবে। প্রথম কাজ হলো আক্রান্ত অংশ চিহ্নিত করা, প্রয়োজন হলে আক্রান্ত অংশ পরিষ্কার করে কেটে ফেলা, অপসারণ করা। গাছের গোড়ায় যদি পানি থাকে সেটি আপনাকে খেয়াল রাখতে হবে, পরিষ্কার করে ফেলতে হবে। অতিরিক্ত আর্দ্রতা, দুর্বল বায়ু চলাচল অনেক সময় হতে পারে, সেটি ব্যবস্থা নিতে হবে। রাসায়নিক বালাইনাশক ব্যবহারের প্রয়োজন হলে অবশ্যই অনুমোদিত পণ্য এবং নির্দিষ্ট যেই বালাইনাশক সেগুলো ব্যবহার করতে পারেন। আর গরমের সময় মাটির আর্দ্রতা নিয়মিত পর্যবেক্ষণ করবেন। বন্ধুরা, যখন ড্রাগন ফল বা এই ফলটি আসতে থাকবে তখন আপনাকে উপযুক্ত সময় বেছে নিতে হবে, যে অতিরিক্ত কাঁচা অবস্থায় কিন্তু এই ফল আপনার সংগ্রহ করা যাবে না। এটি যখন লালচে হবে, লাল হবে, পাকবে, তখনই আপনাকে সংগ্রহ করতে হবে। আর ড্রাগন ফল গাছের ভালো ফল পেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যদি বলি, পর্যাপ্ত আলো, পানি নিষ্কাশন, সঠিক পানি দেওয়া, নিয়মিত পরিচর্যা, প্রয়োজন অনুযায়ী ডাল ছাঁটাই, সঠিক সার ব্যবস্থাপনা এবং ফুলের সময় বিশেষ যত্ন, এগুলো হলেই আপনি কিন্তু সুন্দর ফলও পাবেন আর ফুলও পাবেন। তো ভিডিওটি এখানে শেষ করব। তার আগে একটি কথা বলি, কৃষি হচ্ছে সমৃদ্ধি, সবুজের সঙ্গে থাকতে হবে, আমাদের প্রকৃতির সঙ্গে থাকতে হবে, তাহলে মন, হৃদয় সবই ভালো থাকে। আপনার বাড়ির আঙিনায় যদি শহরের বাড়ি হয়, ছাদ ফাঁকা থাকে, তাহলে আপনি ছাদে কৃষি করতে পারেন। আর এই কৃষিভিত্তিক যে কোনো পরামর্শ যদি প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা যে কোনো সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। সুতরাং কৃষিভিত্তিক আরও এরকম ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। নিজে গাছ লাগান, সবুজ বাঁচান, নিরাপদ কৃষিকে উৎসাহিত করুন। ধন্যবাদ।